বেশি চাহিদা। উপদেষ্টা তো অনেকগুলো পদ আছে এবং সংস্কার চলছে। কোন উপদেষ্টা পর্যায়ে গেলে পরে আপনি মনে করেন যে আপনি ভালো চালাইতে পারবেন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি মনে করি যে যেহেতু নিরাপত্তার হুমকি যে কোনো দিক থেকে আসতে পারে, শুধু যে সশস্ত্র ঝুঁকি আসবে তা না, এখানে খাদ্য নিরাপত্তা ঝুঁকি আসতে পারে, বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি আসতে পারে। সব বিষয়ে যেহেতু আমার জ্ঞান আছে, দীর্ঘদিন রাজনীতি করেছি, এই জন্য আমি মানে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পোস্টটাকে মনে করে আমার জন্য সুইটেবল, যেটা আমি করতে পারি। হ্যাঁ, কারণ এখন সবচেয়ে বড় হইল যে কোনো কারণে যদি আমাদের যুদ্ধের সম্মুখীন হইতে হয়, সেটারও প্রস্তুতি রাখতে হবে, আমাদের খাদ্য নিরাপত্তারও ব্যবস্থা রাখতে হবে, আমাদের স্বাস্থ্য ঝুঁকিটাকেও মোকাবেলা করতে হবে। এবং এইগুলা না হইলে যে আমরা বিভিন্ন দেশের কাছে খুঁটা শুনি আর কি, যে আমরা টাকা দিয়ে চিকিৎসা নেই, তারপরে বলে যে আমাদের এখানে না হইলে তোমাদের চিকিৎসা হয় না, আমরা টাকা দিয়ে খাদ্য কিনি, তারপরে বলে যে আমরা না দিলে তোমরা না খেয়ে মরবা। এই ধরনের কথা তো আমরা শুনতে চাই না। এই দেশ যেহেতু আমরা স্বাধীন করেছি, আমি চাই যে এই দেশ আমরা স্বয়ংসম্পূর্ণ হই এবং কারোর ইয়েতে আপনার ওই তাবেদারিতে আমরা নাই। এবং সেই জন্য এখানে ওয়াইজ ম্যানের দরকার আছে, যার সব বিষয়ে জ্ঞান আছে, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। কারণ একটা রাজনীতিবিদের সব বিষয়ে জ্ঞান থাকতে হয়। সে তার ওই একবার ওই মহেশ অষ্টমীর অনুষ্ঠানে গেলে ওই সম্বন্ধে বক্তব্য দিতে হয়, আবার ঈদে মিলাদুন নবীতে গেলেও বক্তব্য দিতে হয়, আবার সে সমুদ্র নিরাপত্তা বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রণালয়ে গেলে তার ভিতরে বক্তব্য দিতে হয়, চা উপদেষ্টা হিসাবে বক্তব্য দিতে হয়। কাজেই ওয়াইড রেঞ্জ অফ জ্ঞান যার না আছে, সে কোনো মানে রাজনীতিবিদও হইতে পারে না, নিরাপত্তা উপদেষ্টা হইতে পারে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে।